আমরা তো সবাই দুর্গাপুজো করে থাকি, কিন্তু আপনারা কি জানেন যে দেবী দুর্গার রূপের বর্ণনা শাস্ত্র মতে কি? যেটা জৌটা সময় উত্তম মধ্যেন্দুকৃত শিখল। কথাটার মানে হচ্ছে মায়ের মাথায় একটা সুন্দর জটা রয়েছে এবং মায়ের মাথায় আর একটা অর্ধচন্দ্র রয়েছে। লোচনত্রয় সংযুক্তম পূর্ণেন্দু সদৃশানন, অর্থাৎ মায়ের মুখ পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল এবং মায়ের তিনটে নয়ন আছে। অতশী পুষ্পবর্ণাভং সুপ্রতিষ্ঠম সুলোচনম নবযৌবন সম্পন্নং সর্বভরণ ভূষিতম। এই কথাটার মানে হচ্ছে দেবীর গায়ের বর্ণ অতসী পুষ্পের মতো হলুদ এবং মায়ের চোখগুলো খুবই সুন্দর। মা চিরযৌবন এবং মা অনেক ধরনের গয়না পরে আছে। সুচারু দর্শনং তদ্বৎ পীনোন্নত পয়োধরম ত্রিভঙ্গ স্থান সংস্থান মহিষাসুরমর্দিনী, অর্থাৎ দেবীর দাঁতগুলো অতীব চমৎকার এবং দেবী এমন এক শক্তিশালী পজিশনে মহিষাসুরকে দমন করছে, দেখে মনে হবে তার শরীর তিনটে ভাঁজ হচ্ছে। মৃণালায়ত সংস্পর্শদশ বাহু সমন্বিতম ত্রিশূলং দক্ষিণে ধ্যেয়ং খড়গং চক্রং ক্রমাগতা তীক্ষ্ণ বাণং তথা শক্তি দক্ষিণেষু বিচিন্তয়েৎ। এই টোটাল কথাটার অর্থ হচ্ছে দেবীর 10টা হাত বা দেবীর 10 বাহু সমন্বিতা। দেবীর স্পর্শ কোমলের মতো নরম এবং তার দক্ষিণ হস্ত মানে ডান হাতে আছে ত্রিশূল, খড়গ, সুতীক্ষ্ণ বাণ, শক্তি এবং একটা চক্র। খেটকং পূর্ণচাপঞ্চ পাশমঙ্কুশমেব চ ঘণ্টং বা পরশু বাপি বামাতস্য নিবেশে, অর্থাৎ দেবীর বা হাতে খেটক, ধনুক, পাশ, অঙ্কুশ, ঘণ্টা বা একটা কুঠার আছে। অধস্থান মহিষং তদ্বা দৃশ্যস্কং প্রদর্শে, অর্থাৎ দেবীর নিচে যে অর্ধেক দাঁড়িয়ে অর্ধেক বসে যে মহিষরূপী দানবটা আছে, দেবী তার মুন্ডচ্ছেদন করছেন। রক্তারক্তি কৃতাঙ্গাঞ্চ রক্ত বিস্ফুরিতে এসেরাম বেষ্টিতং নাগপাশেনা ভোগ টুটি বিষাননা, অর্থাৎ মহিষাসুরের গায়ে অনেক জায়গা থেকে রক্ত বেরোচ্ছে এবং মহিষাসুরের চোখ রক্তে পুরো লাল হয়ে গেছে। দেবী ভীষণ ভয়ঙ্কর এবং একটা আলাদা একটা অদ্ভুত দৃশ্যতে মহিষাসুরকে দেখছে এবং নাগপাশ দিয়ে অসুরকে বেষ্টিত করছে। কিঞ্চিত ঊর্ধ্বং তথা বামা অঙ্গুষ্ঠং মহিষোপরি দিব্যস্তু দক্ষিণাং পাদং সমং সিংহোপরি স্থিতং। বাংলায় সহজ কথায় অর্থ হলো দেবীর বাপা মহিষাসুরের ওপর এবং ডান পা সিংহের ওপর পরিস্থিত। তুইয়া মানঞ্চ তদ্রুপ মমড়াই সন্নিবেশে প্রচণ্ড বদরং দেবী সর্বদাং বলপ্রদাং, অর্থাৎ দেবীর এই রূপটা চিন্তা করলে দেবী সবসময় বল প্রদান করেন। উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ড উগ্রাচণ্ড নায়িকা চণ্ডা চণ্ডাবতে চৈব চণ্ডা রূপাতি চণ্ডিকা আভিশক্তি অষ্টাভি সততং পরিবেষ্টিতং চিন্তায় জগতাং ধাত্রী ধর্ম কামার্থ মোক্ষদম। এই কথাটার অর্থ হলো প্রথমে দেবীর 8খানা নাম নেওয়া হলো, যাকে আমরা অষ্টশক্তি বলেছি। এদের মধ্যেই দেবী বিরাজমান। তাছাড়া দেবী এই পুরো জগৎ সংসারকে চালনা করছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ দেবীর রূপ চিন্তা করলেই পাওয়া যায়। আপনারা কি দেবীর মূর্তির সাথে এই ধ্যান মন্ত্রের মিলন পেলেন? কমেন্টে